আয়না। আমরা প্রতিদিন আয়নার সামনে দাঁড়াই, নিজের মুখ দেখি, নিজের হাসি দেখি, নিজের চোখের দিকে তাকাই। আমরা বিশ্বাস করি আয়নায় যা দেখি সেটা আমাদেরই প্রতিচ্ছবি। কিন্তু যদি কোনোদিন সেই প্রতিচ্ছবি তোমার মতো আচরণ না করে, যদি কোনোদিন তুমি দেখো তুমি হাসোনি অথচ আয়নার মানুষটা হাসছে, তুমি চোখ সরিয়ে নেওয়ার পরও সে তোমার দিকে তাকিয়ে আছে, তাহলে আজকের গল্প এমন এক ছেলেকে নিয়ে যে আবিষ্কার করেছিল তার ঘরের আয়নার ভিতরে এমন কেউ আছে যে তার জীবনটা নিজের করে নিতে চায়। 2027 সালের শীতকাল। রাফি নামের এক কলেজ ছাত্র পড়াশোনার জন্য শহরের বাইরে একটি পুরনো বাড়িতে ভাড়া থাকে। বাড়িটা ছিল অদ্ভুত রকমের নির্জন। দিনের বেলায় সাধারণ মনে হলেও সন্ধ্যা নামার পর পুরো পরিবেশ বদলে যেত। চারপাশে কুয়াশা জমে থাকত, দূরের রাস্তার আলো ঝাপসা হয়ে যেত, আর বাড়ির লম্বা করিডোর দিয়ে হাঁটলে নিজের পায়ের শব্দই কানে অস্বস্তিকরভাবে ফিরে আসত। ঘরে ঢোকার প্রথম দিনেই রাফির চোখে পড়েছিল একটি বিশাল আয়না। আয়নাটি প্রায় 6 ফুট উঁচু, পুরনো কাঠের ফ্রেমে বাঁধানো। বাড়ির বাকি সবকিছু ধুলোয় ঢাকা হলেও আয়নাটার কাঁচ ছিল অস্বাভাবিকভাবে পরিষ্কার, যেন কেউ প্রতিদিন যত্ন করে সেটি মুছে রাখে। বাড়ির মালিক বৃদ্ধ লোকটি আয়নার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থাকার পর বলেছিল, রাতে 3টের পরে এই আয়নার সামনে দাঁড়াবে না। কথাটা বলার সময় বৃদ্ধের চোখে এমন এক ধরনের ভয় ছিল যা রাফি আগে কখনো দেখেনি, কিন্তু সেই বিষয়টাকে কুসংস্কার ভেবে হেসে উড়িয়ে দিয়েছিল। প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিকই ছিল। রাফি কলেজে যেত, ক্লাস করত, রাতে ফিরে এসে পড়াশোনা করত। কিন্তু এক রাতে পড়তে পড়তে হঠাৎ তার চোখ আয়নার দিকে যায়। সে খেয়াল করল নিজের মাথা ঘোরানোর পর প্রতিচ্ছবিটা এক মুহূর্ত দেরিতে নড়ল। ঘটনাটা এত ক্ষণস্থায়ী ছিল যে সে নিজেই নিশ্চিত হতে পারল না। সে ভাবল হয়তো ক্লান্তির কারণে ভুল দেখেছে। কিন্তু পরদিন আবার একই ঘটনা ঘটল। এবার সে স্পষ্ট দেখল, সে বই বন্ধ করার পরও আয়নার মানুষটা কয়েক সেকেন্ড বইয়ের দিকে তাকিয়েছিল। সেদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে তার মনে এক ধরনের অস্বস্তি কাজ করছিল। রাত প্রায় 3টের দিকে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। কেন ভাঙল সে জানত না। ঘর অন্ধকার, শুধু জানালা দিয়ে চাঁদের ফ্যাকাশে আলো ঢুকছিল। ধীরে ধীরে চোখ খুলতেই তার দৃষ্টি আয়নার দিকে যায়, আর তখনই তার বুকের ভেতরটা জমে বরফ হয়ে যায়। আয়নার সামনে একজন দাঁড়িয়ে আছে। লোকটার উচ্চতা, গঠন, এমনকি পোশাকও তার মতো। কয়েক সেকেন্ড সে নড়তে পারেনি। তারপর তাড়াতাড়ি লাইট জ্বালাতেই ছায়ামূর্তিটা মিলিয়ে গেল। পরদিন সকালে কয়েকদিন পরে পাশের বাড়ির এক বৃদ্ধা তাকে থামিয়ে জিজ্ঞেস করলেন, কাল রাতে এত দেরি করে বাইরে হাঁটছিলে কেন? রাফি অবাক হয়ে বলল, আমি তো বাইরে যাইনি। বৃদ্ধা জোর দিয়ে বললেন, তিনি নিজের চোখে দেখেছেন রাত 3টার দিকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটা দেখতে একদম রাফির মতো ছিল। কথাটা শুনে রাফির শরীরের ভেতর একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সেই রাতেই সে সিদ্ধান্ত নিল ঘরের মধ্যে ক্যামেরা বসাবে। ক্যামেরা চালু রেখে সে ঘুমিয়ে পড়ল। সকালে ভিডিও চালিয়ে যা দেখল তা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে দাঁড়ালো। ভিডিওতে দেখা যাচ্ছে রাত 3:13 সে বিছানায় ঘুমিয়ে আছে, কিন্তু আয়নার ভেতরের প্রতিচ্ছবিটা জেগে আছে। প্রথমে সে ক্যামেরার দিকে তাকালো, তারপর ধীরে ধীরে হাসল। এমন একটা হাসি যেখানে কোনো উষ্ণতা নেই, কোনো মানবিকতা নেই। এরপর সে ধীরে ধীরে হাত বাড়িয়ে আয়নার কাঁচ স্পর্শ করল, আর ঠিক তখনই ভিডিও হঠাৎ বন্ধ হয়ে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে রাফি বাড়ির মালিকের কাছে যায়। বৃদ্ধ লোকটি অনেকক্ষণ চুপ করে থেকে একটি পুরনো ডায়েরি এনে দেয়। ডায়েরিটি 20 বছর আগের, একজন ছাত্রের, নাম আরমান। ডায়েরি রাফি যত পড়ছিল ততই আতঙ্কিত হয়ে উঠছিল। ডায়েরির শেষের দিকের পাতাগুলোতে আরমান লিখেছিল যে প্রতিচ্ছবিটা ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে। সে শুধু আয়নার ভেতরে আটকে নেই, সে বাইরে আসতে চায়, আর তার জায়গায় কাউকে ভেতরে পাঠাতে চায়। শেষ পাতায় কেবল একটি বাক্য লেখা ছিল, যদি তুমি এটা পড়ে থাকো তাহলে অনেক দেরি হয়ে গেছে।
সেই রাতেই ঘরের বাতাস হঠাৎ অস্বাভাবিক ঠান্ডা হয়ে যায়। আয়নার কাছে ফাটল দেখা দিতে শুরু করে, কিন্তু ফাটলগুলো বাইরের দিকে নয়, ভেতরের দিকে ছড়িয়ে যাচ্ছিল, যেন কাঁচের ওপাশে আরেকটা জগৎ আছে। রাফি ভয়ে পিছিয়ে যায়। ঠিক তখনই সে শুনতে পায়, রাফি। গলাটা ছিল তার নিজের। রাফি, আমাকে বের হতে দাও। আয়নার ভেতরের মানুষটা এবার পুরোপুরি দেখা যাচ্ছিল। একই মুখ, একই চোখ, একই কণ্ঠস্বর। শুধু তার চোখ দুটো সম্পূর্ণ কালো, কোনো সাদা অংশ নেই, কোনো আলো নেই। সে ধীরে ধীরে এগিয়ে আসে, তারপর কাঁচের উপর হাত রাখে, আর পরের মুহূর্তেই তার হাত কাঁচ ভেদ করে বাইরে বেরিয়ে আসে। রাফির মুখ। ঘরের সব আলো একসঙ্গে নিভে গেল, চারপাশে শুধু অন্ধকার। রাফি চিৎকার করে উঠল, কিন্তু তার নিজের চিৎকারও যেন সে শুনতে পেল না। 3 দিন পরে পুলিশ বাড়িটিতে আসে। তারা ঘরের ভেতরে রাফিকে খুঁজে পায়। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হয়। সে কথা বলে, হাসে, খায়, কলেজেও যায়। কিন্তু যারা তাকে ভালোভাবে চিনত তারা বুঝতে পারে কিছু একটা বদলে গেছে। সে কখনো আয়নার সামনে দাঁড়ায় না, আর মাঝরাতে মাঝে মাঝে তাকে ঘুমের মধ্যে বলতে শোনা যায়, ওপাশে খুব ঠান্ডা, আমাকে বের হতে দাও। একদিন পাশের বাড়ির এক প্রতিবেশী। আজও অনেক পুরনো বাড়িতে এমন আয়নার গল্প শোনা যায়। লোকেরা বলে, কিছু আয়না শুধু প্রতিচ্ছবি দেখায় না, কিছু আয়না দরজা। আর যদি কোনোদিন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে দেখো তোমার প্রতিচ্ছবি তোমার থেকে 1 সেকেন্ড দেরিতে নড়ছে, তাহলে আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থেকো না, কারণ হয়তো ওপাশের কেউ তোমার জায়গা নেওয়ার অপেক্ষায় আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো আননোন স্টোরিকে। আবার দেখা হবে নতুন এক অন্ধকার রহস্য নিয়ে।